আমি আর অ্যাওয়ার্ড চাই না, নতুন কাউকে দেন প্লিজ। যদি কেউ ডিজার্ভ করে ডেফিনেটলি পাবে। কেউ আপনাকে প্রমিস করিয়ে সিক্রেট শেয়ার করার পর সেটা অন্য কাউকে কখনো বলে দিয়েছিলেন? না, আমি অনেকেরই অনেক সিক্রেট জানি বাট বলি না। সেই ওয়াসিফের সম্পর্কে একটু জানতে চাই যে আসলে কতটা ছোট সে। আপু, অ্যাওয়ার্ডটা অবশ্যই ব্র্যান্ড প্রমোটার হিসেবেই পেয়েছেন, এটা কি বেস্ট ব্র্যান্ড প্রমোটার? জি, আমার মনে হয় ব্র্যান্ড প্রমোশন শুরু করার পর থেকে আমি ওই ক্যাটাগরি ছাড়া আর কোনো ক্যাটাগরিতে পাইনি, এবং অনেকেই বলে থাকে আমার জন্য অন্য কেউ অ্যাওয়ার্ড পায় না। এখন আমি চাই অন্যরাও অ্যাওয়ার্ড পাক, নতুনরা অ্যাওয়ার্ড নিক, আমার সমসাময়িকরা অ্যাওয়ার্ড নিক। অনেকে মনে করে আমি সিন্ডিকেট তৈরি করে রেখেছি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু আমি আর অ্যাওয়ার্ড চাই না, নতুন কাউকে দেন প্লিজ। যদি কেউ ডিজার্ভ করে ডেফিনেটলি পাবে। আপু, আপনার কি মনে হয় যে আপনি সবসময় পান, আপনি এমন কাউকে কি মনে হয় যে ওরও অ্যাওয়ার্ড পাওয়া উচিত, ইনফ্লুয়েন্সারের যারা আছে এরকম? দেখুন, ডেফিনেটলি সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করছে, কিন্তু আমার কাজের প্যাটার্নটা বরাবরই একটু ডিফারেন্ট। এখন হতে পারে এটা আমার এক্সপিরিয়েন্সের কারণে, আমি যেহেতু দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, আমি অনেক গুণী মানুষদের সান্নিধ্যে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সো এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এবং আমার ব্র্যান্ড প্রমোশন জার্নিটা আরও অনেক পরে শুরু হয়েছে। আমারও আগে শুরু করেছে এরকম অনেক মেয়েরা আছে। সো আমার কাছে মনে হয় এই অ্যাওয়ার্ডগুলো এখন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে, এবং দর্শকদেরও আমার উপর আস্থা, তারপরে আরও ভালো কাজের জন্য আমার মনে হয় এটা একটা ভার হয়ে যাচ্ছে আমার জন্য। আমি যখন অ্যাওয়ার্ডগুলো দেখি শেলফে যে সব বেস্ট ব্র্যান্ড প্রমোটার, তখন আসলে আমার মাথায় মানে অনেক স্ট্রেস ফিল হয় অনেস্টলি, যে আমাকে আরও ভালো কাজ করতে হবে। আর 2025 সালের ফার্স্ট অ্যাওয়ার্ড এটা। সো এখন মানে মাঝে মধ্যে মনে হয় যে আর কত কাজ করব, কাজ ছেড়ে দিব, বাট যখনই আবার অ্যাওয়ার্ড পাই ইন্সপায়ার্ড হয়ে, যে না, আমার দিকে তাকিয়ে আছে আসলে অনেকে, হাজার হাজার মেয়েরাও আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়। ওকে, আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। কেউ আপনাকে প্রমিস করিয়ে সিক্রেট শেয়ার করার পর সেটা অন্য কাউকে কখনো বলে দিয়েছিলেন? না, কারণ হচ্ছে আমি খুব কম মানুষের সাথে চলি এবং খুব কম মানুষের সিক্রেট জানি। আর হ্যাঁ, না, আমি অনেকেরই অনেক সিক্রেট জানি বাট বলি না, কারণ হয়তো বললে আমার মনে হয় যে আমি যদি কাউকে সিক্রেট বলি, সে যদি বলে দেয়, তখন আমি যেরকম কষ্ট পাবো ঠিক সেরকম। একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? ও হ্যাঁ, প্লিজ। আচ্ছা, বুবলি আপুর সাথে এখন কাজ হচ্ছে, যেহেতু ব্র্যান্ডগুলো চায় তাকে। অপুদির সাথে আবার নেক্সট কাজ আপনার কবে দেখবো? যেদিন আপনারা চাইবেন সেদিন দেখবেন। আমরা মানে ব্র্যান্ড তো ব্র্যান্ড যখন ডিমান্ড করবে তখন কাজ করব, ডেফিনেটলি, ইয়েস। আচ্ছা, একজন মডেল যিনি অনেক ছোট জুনিয়র, কিন্তু বুবলি আপু এবং আপনার সাথে কাজ করেছে, সে অলরেডি স্টার হয়ে যাচ্ছে, সবাই তাকে নিয়ে কথা বলছে। সেই ওয়াসিফের সম্পর্কে একটু জানতে চাই যে আসলে কতটা ছোট সে। আসলে ওয়াসিফ এখন স্টুডেন্ট, ও লেখাপড়া করছে। তো আমি মনে করি যে ক্যারিয়ার যদি ছোট বয়স থেকে শুরু করা যায় সেটা একটা প্লাস পয়েন্ট। যেমন ও এখনই অনেক এক্সপেরিয়েন্সড, এবং আমি মনে করি অনেক প্রিভিলেজড অলসো, যে ও এত আর্লি স্টেজে এত বিগ স্টারদের সাথে কাজ করতে পেরেছে। সো এক একজনের লাক থাকে, এক এক ধরনের, এক একজনের লাক ফেভার করে। আর আমার মনে হয় যে ও যেহেতু সামনে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইন্টারেস্টেড, সো বুঝে শুনে কাজ করবে, ভালো কাজ করবে। আর যেহেতু লেখাপড়া করছে, আমি ওকে সবসময় বলি স্টাডি ফার্স্ট, আগে স্টাডিতে ভালো করতে হবে, কারণ লেখাপড়াই হচ্ছে একটা মানুষের প্রথম, দেন হচ্ছে কালচার সাইড। সো আমি যেহেতু ওর সামনে পরীক্ষা, সো আমি ওকে বলেছি যে এখন তুমি লেখাপড়া করো, শ্যুট কম করো। আচ্ছা।